হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে হযরত ওমরের চরিত্র ছিল একরকম। হযরত ওমর কিন্তু অশিক্ষিত ছিলেন না, হায়ার এডুকেটেড ছিলেন, অত্যন্ত উচ্চ লেভেলের শিক্ষিত ব্যক্তি ছিলেন। কিন্তু ইসলাম গ্রহণ করার আগে তিনি শিক্ষিত ছিলেন। ইসলাম গ্রহণ করার আগে বেঈমান মক্কা মক্কার কাফিরেরা আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য মানুষ লাগায়, কিন্তু মানুষের সাহস হয় না, কেউ রাসূলুল্লাহকে মারতে পারে না। যাদেরকে টাকা দিয়া ভাড়া করে, সম্পত্তি লোভে দেখায় যারা ভাড়া করে, তারা বলে, এ আবু জাহেল তুমি শুনে রাখো, কুরাইশ হচ্ছে মক্কা শরীফের সবচেয়ে বড় পাওয়ারফুল নেতা, কুরাইশ হচ্ছে সবচেয়ে সম্মানিত বংশ, এরার মানুষ হচ্ছে বেশি পাওয়ার। আমরা কোনদিন এদের বিরুদ্ধে লড়াই করতে পারবো না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা কখনো আঘাত করতে পারবো না। কিন্তু আবু জাহেল, উতবা সাহেবা, তারা কখনো আল্লাহ রাসূলকে সরাসরি অ্যাটাক করতে সাহস পায় না। আল্লাহ রাসূল যখন তাওহীদের বাণী প্রচার করতে লাগলেন, তখন তার মধ্যে একটা সমস্যা দাঁড়াইলো। সমস্যাটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখবেন যারা বালা হতা হয়, এদের কিভাবে উঠানি যায় ও চিন্তা ভাবনা পৃথিবীতে চলে, ঠিক না? ইমাম সাহেব যদি বালা হতা হয়, সুদের বিরুদ্ধে বাস হন, তো ইমাম সাহেবের দোষ লাগে না, ঠিক কিনা? ইমাম সাহেব জিনের বিরুদ্ধে, এই জিনার বিরুদ্ধে বাস করে, মানে ইমাম সাহেব তো দরকার। ওই যুগে আবু জাহেল, উতবা সাহেব রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগেছে কিভাবে রাসূলকে দুনিয়ার থেকে হটানো যায়। জোরে হোক না আউযুবিল্লাহ। আচ্ছা, পারছে। তারা চিন্তা ভাবনা করলো, আমাদের হাতে কিন্তু ব্যাঘাত হচ্ছে, আমরা নারী আনতে পারি না, গান বাজাইতে পারি না, টাকা মারতে পারি না, দেশ চালাইতে, আমার মতো দেশ আমরা চালাইতে পারি না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত হত্যা না করা হবে, আমাদের রাস্তা ক্লিয়ার হবে না। আবু জাহেল সমস্ত নিজামদেরকে নিয়ে বসল। ওই সময় আবু জাহেল মানুষদেরকে বলল, কেউ শুনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করার জন্য ওই রাস্তা দিয়ে খাত্তাবের ছেলে যখন ওমর যাইতেছে, ওই সময় ওমর শুনলেন, সমস্ত কথা শুনলেন। শোনার পরে বললেন, আবু জাহেল তোমরা কি জাতির লিডার হয়েছো? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তোমরা মারতে পারো না, তোমরা কেউ লাগবে না, দায়িত্ব আমি ওমরের কাছে দাও। ওমর কিন্তু যেমন তেমন লোক ছিলেন না, ওমর যেটা বলতেন সেটাই তিনি করতে। আমরা না দুকাবাজ, ওই একটা হরি আর একটা টিকিট। হযরত ওমর বললেন, কি পুরস্কার দেওয়া হবে আমাকে? আবু জাহেল, উতবা সাহেবা বললে, ওমর রে, যদি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে হত্যা করতে পারো, তোমাকে অসংখ্য স্বর্ণ দেব, অসংখ্য মুদ্রা দেব, জায়গা জমি দেব, তোমাকে সরকারি পদ দিয়ে দেব। হযরত ওমরের কাছে বিশাল আকার লম্বা একটা কুলা মেলা একটা তলোয়ার নিয়ে কাদের মধ্যে লইলেন, একটা গুড়া লইলেন। গুড়া লওয়ার পর হযরত ওমর ছুটলেন আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য। হযরত ওমর রাস্তার দিকে চলে যাওয়ার সময় একজন সাহাবীর নাম হচ্ছে নুমান, একজন সাহাবীর নাম হচ্ছে নাঈম। ওই সাহাবী দেখলেন ওমর যেভাবে যাইতেছে, আল্লাহর রাসূলকে নিশ্চয়ই কোনো কিছু করবে, অথবা সাহাবায়ে কেরামদেরকে সে অনেক কিছু করতে পারে। কিভাবে খাত্তাবের ছেলে ওমরকে এখানে আটকানো যায়, সেই চিন্তা ভাবনা করলেন। আর সাবাস করে বললেন, হে খাত্তাবের ছেলে ওমর, ওমর রে, তুমি কোথায় যাচ্ছ? আমাকে একটু বলো। ওমরের যে রাগ লইয়া তিনি বাড়াইছেন, রাস্তার মধ্যে পাইলে নাঈম নামক একজন সাহাবী, কিন্তু উনি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, খাত্তাবের ছেলে ওমর জানেন না, মানে কেউ জানে না। ওই সময় মাত্র 5-7 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, মাত্র তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নাঈম সাহাবী চিন্তা ভাবনা করলেন, আমি যদি ওমরকে যাইতে দেই,
আমার রাসূল কিবা প্রস্তুত নাও থাকতে পারেন, সাহাবায়ে কেরামরা প্রস্তুত নাও থাকতে পারেন। আমার রাসূলের গায়ে যদি ওমর হাত দেয়, আমরা দুনিয়ার জমিনে টাকা ভরা সমান হয়ে যাবে। তিনি বলে যাও, তুমি কোথায় যাইবা? সে বলল রাস্তা ছাড়ো, আমার রাস্তা তুমি আটক করিও না। বললেন না না, তোমাকে বলেই যেতে হবে, তুমি কোথায় যাইবা। বাধ্য হইয়া হযরতে ওমর বললেন, শুনো, আমি এই মুহূর্তে দেখো না আমার কাঁধের মধ্যে তলোয়ার আছে, আমি যাইতেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করার জন্য। জুড়ে বলো না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী নাঈম তিনি বললেন, যদি আমি এখন কই তুমি যেতে পারবে না, আমাকে হত্যা করবে, আর আমিও যদি কই আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, ওমরের হাত থেকে কেউ রেহাই পাবে না। তিনি হিকমত অবলম্বন করলেন আর বললেন, ওমর রে, আমি তোমাকে সদা সর্বদা সত্য একটা কথা বলে। ওমর বলেন, জলদি জলদি বলো, আমার কিন্তু সময় নাই। তখন বললেন ওমর, মুহাম্মদের মাথা আলাদা করার আগে তুমি তোমার নিজের কবরের খবরটা নিয়ে আসো। এখানে হচ্ছে একটা শিক্ষা। আমরা নিজের গরুর খবর রাখি না, ফরার গরুর খবর নিয়ে আমরা মাতোয়াল, ঠিক কিনা? এখানে মধ্যে আপনার ওয়াজ বুঝলেন না? এখানের মধ্যে একটা শিক্ষা আছে। নাঈম সাহাবী বললেন, ওমর, মুহাম্মদের মাথাটা আনার আগে তোমার নিজের গরুর খবর নল, ঠিক না? ওমর তো বুদ্ধিমান শিক্ষিত মানুষ, তিনি সামান্য একটু অফ করলেন, মাথাটা চিন্তা ভাবনা করলেন যে সে আমার গরুর কথা কি বললো, আমি তো বুঝতে পারলাম না। তখন তিনি বললেন, হয়তো ওমর বললেন, ঠিক আছে, তোমার কথা বোঝা যায় তুমিও ইসলাম ধর্ম গ্রহণ করেছো। ওমর কিন্তু মাথার মধ্যে সে বুঝিলেছেন যে তুমিও তো মনে হয় ইসলাম ধর্ম করেছো, তবে সাবধান, আমি আমার গড়ে যাব, যদি আমার গড়ের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে না, আগে সকল আগে তোমার হত্যা করো। নাঈম সাহেব বললেন, আমি প্রস্তুত আছি, তুমি তোমার গড়ের খবর নেও। কিন্তু আজকে দেখেন, আপনি আমাদের সমাজে দেখেন, নিজের গড়ের খবর নাই, ফরার বেদি ফরার খবর লইয়া আমরা সারাক্ষণ চিন্তিত থাকি। দেখো, নিজের ঘরে নামাজ রোজা কিচ্ছু নাই, নিজের ছেলেও নামাজ পড়ে না, বউ পড়ে না, পুত্রবধূ পড়ে না, কিন্তু যদি অন্য মানুষের কিছু ভুল পায়, ও রাস্তাঘাট ও দোকানপাটে আলাপ আলোচনা করে। কিন্তু এটা শিক্ষা হচ্ছে, আগে নিজে সঠিক হও, নিজের পরিবার সঠিক করো, তারপরে অন্যের ঘরে গিয়া তুমি নাক গলায়, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মাথা না আনিয়া তিনি নিজের ঘরে দৌড়ে গেলেন। ওই সাহাবী বললেন, ওমর রে, তোমার আপন বোন ফাতেমা, উনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আর তোমার যেই বোনকে, তোমার যেই বোনের জামাই, ওরা দুইজন কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। নিজের ঘরের খবর না লইয়া তুমি কোনদিন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইও না। হযরত ওমর ঘোড়াটা বের করিয়া নিজের ঘরের দিকে রওনা দিলেন। বইনে জানে বাইয়ের ব্যবহার কেমন, ঠিক না? ভাই যদি বাড়িতে যদি বোন থাকে, অথবা ভাই বোন থাকে, বোনেও জানে, আর ভাইও জানে বোনের চরিত্র, বোনেও জানে ভাইয়ের চরিত্র, ঠিক কিনা? ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়াটা বোনের বাড়ি উঠানের মধ্যে খাড়া করলেন, আর জুতার যে শব্দ, ওই জুতার শব্দ শুনিয়া বোন ফাতেমা শব্দ শুনিয়া বুঝতে পারলেন, আর কেউ না, আমার ভাই ওমর আমার বাড়িতে চলে আসছে। ওই সময় ওমরের বোন আর ওমরের ভগ্নিপতি বোনের জামাই মিলিয়া এই সূরাটা পাঠ করতেছিলেন,
সূরাটা পাঠ করতেছেন, সঙ্গে সঙ্গে দেখলেন ভাই এসেছে, তিনি কোরআন শরীফের পাতাগুলো লুকাই নিলেন, দরজার মধ্যে আঘাত করলেন, হে ফাতেমা দরজা খোলো, ওমর এসেছি আমি। ওমরের যে হাতটা দিয়েছিল, ওমর দরজা খোলা হলো। দরজা খোলার সাথে সাথে কোনো কিছু কথাবার্তা বলেন নাই, ওমরের বোনের জামাইকে তিনি মারতে আরম্ভ করলেন। মারতে মারতে আধ মারা করে ফেললেন, কিন্তু হযরত ওমরের বোন আর সহ্য করতে পারলেন না। তিনিও জামাইয়ের দরদি হইয়া জামাইয়ের উপরে পড়িয়া হযরত ওমর নিজের বোনকে মারলেন। এক সময় বোনের কপাল দিয়ে যখন রক্ত বের হয়েছে, ওই সময় ফাতেমা বলে, তোমার বাবার নাম যদি খাত্তাব হয়ে থাকে, আমারও বাবার নাম খাত্তাব, তুমি সাবধান, আরেকটা আঘাত করলে কিন্তু আমিও পাল্টা জবাব দেব। আল্লাহু আকবার কইতেন না? তোমার বাবার নাম যদি খাত্তাব হয়ে থাকে, আমিও কিন্তু খাত্তাবের মেয়ে, কথাটা হিসাব রাখিও। ওমর কিন্তু বুদ্ধিমান, ওমর কিন্তু বুঝে গেলেন। আর এইদিকে পবিত্র কোরআনের আওয়াজে, পবিত্র কোরআনের ধাক্কা হযরত ওমরের ভিতরে নূরান্বিত হয়ে গেছে। হযরত ওমর পাশার অন্তরটা গলে গেল, আর বলতেছে, বোন রে তুমি কি তেলাওয়াত করেছো আমাকে একটু শোনা, আমাকে একটু দেখাও। সুবহানাল্লাহ কইতেন। আমরা মুসলমান হইয়া কোরআন শরীফ দেখি না, কোরআন শরীফ আমরা সইতো বাধা লাগে, কিন্তু সুদ খাইতে ঠিকই মজা লাগে, হয় ঠিক কিনা? আরে বাবা, এটা এমন এক মজা দেই, এটার কারণে আজকে ভূমিকম্প হইতেছে, অশান্তি সমাজে। আল্লাহু আকবার। এই যে এত দামি কিতাব পাওয়ার পর যদি কিতাবের আইন মানি না, মুসলমান নেই, মুখে মুখে বালাইটা দেখাইলে কাজ হবে। যে কিতাবটা মধুর সুরে কিতাবটা পড়লে, ওই কিতাবটা আমাকে একটু দেখা, আমি একটু পড়তে চাই। বোন বলল, আয় আমার ভাই ওমর, তোমাকে দেখানো যাবে না, তোমাকে স্পর্শ করা যাবে না, কারণ তুমি এখনো পবিত্র হও নাই। আমি আর দেরি করবো না, আমি গোসল করবো, ওযু করবো, কি কি লাগে আমাকে বল। হযরত ওমরের গায়ে কিন্তু এখনো তরোয়ালটা আছে, তরোয়ালটা এখনো খোলা অবস্থায় আছে। হযরত ওমর বললেন, আমি গোসল করলাম, ওযু করলাম, আর হযরত ওমরকে তিনি যখন এই সূরা তাহা এতটুকু পর্যন্ত, ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, এতটুকু পর্যন্ত যখন ওমর পাঠ করলেন, এই পাঠ করার সাথে সাথে ওমরের ভিতর থেকে অটোমেটিক পানির ঝর্ণা সব দিয়ে বাইরে আরম্ভ করছে। হে আমার বোন ওমর, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দ্বারের কাছে যাইতে চাই। জোরে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বুঝা গেলে আলে খাটি মারা বই বুঝা দেয় কে দেয়, ঠিক কি না? হ্যাঁ বুঝা, আমরা সিনেমা দেখাইছি রে। হ্যাঁ চলো এখন আগে ওমর আসলো, খাত্তাবের ছেলে ওমর মুহাম্মদের মাথা আনার জন্য ছিল, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহ ওই আবু জাহলকে হেদায়েত করো, আর না ওই খাত্তাবের ছেলে ওমরকে তুমি হেদায়েত করো, যাতে করে আল্লাহ তোমার দ্বীন ধর্ম ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়। আল্লাহ তাআলা আবু জাহলকে ঘৃণা করেছেন, আল্লাহ পছন্দ করেছেন খাত্তাবের ছেলে ওমরকে। এই জন্য ওমর কোরআন শরীফের তেলাওয়াত শোনা মাত্র ঈমানদার হয়ে গেছে। আর আমরা বড় কোরআন থাকলেও আমরা বেঈমানের কাছে যাই, ঠিক কি না? গরব কোরআন পড়ি, নামাজ পড়ি, কিন্তু যত জাতের পাপ আছে আমরা করি, ঠিক না? এটা গেছে না, এটা নামছে না। এই যে কোরআন ঈমান, এই জন্য আল্লামা নূরুল ইসলাম ফারুকী যিনি শহীদ হয়েছিলেন, তিনি বলতেন কিছুগুলা মানুষের কোরআন